আমরা কোটা আন্দোলনের ছাত্রদের আগে এবং পেছে আমরা একটা দাবি একটা স্লোগান দিয়েছি। অনেক ছাত্ররা কান্নাকাটি করে বলেছে, মামা আপনারা বসে রয়েছেন, আপনাদের কি ছেলে পেলে নেই? তে আমি বানোয়াটি নাটকী কথা নাই, আমারও একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বউ আছে এবং আমার সংসার ধর্ম আছে। আমার তারা তো বলছে যে আমাদের যদি আগে নিষেধ করতো তাহলে আমরা মেনে নিতাম। থামো আমরা দাঁড়ান। এই ভাই আমাদের পক্ষ থেকে আমি একটা কথা বলি, শ্রমিকের পক্ষ থেকে। থামো না ভাই, আমি তো বলতে দাও, আমার একটু গুছি বলতে দাও ভাই। আমরা চাইনে মারামারি, চাইনে গ্যাঞ্জাম, চাইনে আমরা কোনো রাজনীতির নাম, আমরা চাইনে কোনো রক্তাক্ত, চাইনে কোনো সংগ্রাম। আমাদের মূলত আমরা পায়ে চালিত রিক্সা শ্রমিকের একটা দাবি, আমাদের একটাই দাবি, আমাদের মূল উদ্দেশ্যের একটাই প্যাডেল চালিত রিক্সার দাবি, যে ঢাকা সিটি রিক্সা নগরীর পক্ষ থেকে এটা সারা বিশ্ব জানে যে ঢাকা সিটি একটা রিক্সায় ঢাকা রিক্সা নগরী। আর সেই ঢাকা সিটিতে দেখেন এখন বিভিন্ন প্রকারের গাড়ি এসে যানজট এবং আমরা পা চালিত রিক্সাওয়ালাদের এই কর্ম, আমাদের এই শ্রম পেশা অনেক দায়বদ্ধ হয়ে গিয়েছে, আমাদের রুজি করা খুবই কষ্টকর হয়ে গিয়েছে। এখন এই যে বিভিন্ন সিটির বাইরের থেকে এই ব্যাটারি চালিত অটো গাড়িগুলো এই সিটির ভিতরে ঢুকে আমরা যে 3 লক্ষ এই সিটির নিবন্ধনকৃত প্লেট গাড়ি চালিত যে আসি এই ঢাকা সিটির ভিতরে, আমাদের গতিটা দুর্গতি ভাগ্য মানে খুবই খারাপ। তারপরে দেখেন আরও আমাদের মেন একটা ভূমিকা রিক্সা চালকের পক্ষ থেকে যে এই কোটা আন্দোলনে আমাদের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা হলো আমার এই কর্ম এবং এই রিজিকের এই কর্ম। আমার আজ থেকে 26 বছর ধরে ঢাকা সিটিতে আমি রিক্সা চালাই, এরম আরও বহুত আছে বয়স্ক 60 বছর 70 বছর বয়স্ক, এগুলা গল্প না, আপনারা একটু নজর দেন। তো আমাদের মূলত মেন একটা চাওয়া একটাই দাবি, আমাদের একটা পুনর্বাসন চাই। কারণ অতি পূর্বে ব্রিটিশ সরকারের আমলে আমাদের কিন্তু একটা পুনর্বাসন ছিল রিক্সা শ্রমিকের জন্য, কারণ আমরা 71 যুদ্ধ করেছি। আমাদের এই রিক্সা দিয়ে বহুত লাশ আমরা খালের থেকে রাস্তার থেকে উদ্ধার করে দাপন কাপনে সহযোগ হয়েছি। আমরা জানের কথা ভাবিনি, আমরা যুদ্ধর কথা ভাবিনি, আমরা পিছিয়ে হাঁটার কথা ভাবিনি, আমরা যোদ্ধার আগে বেঁচেছিলাম এবং পুনর্বাসন সমস্ত কাজে আমরা রিক্সা চালক ছিলাম। কিন্তু দেখেন এই সমাজে আমাদের অধিকার এবং সম্মান মূল্য অগ্রাধিকারী কথা কিছু বলারই আমরা দাবি এবং ভূমিকা রাখি না। আমরা যদি কোনো একটা যাত্রীর সাথে বলি, মামা এই ভাড়াটা তো 20 টাকা নাই 30 টাকা, বলে এই বেটা রিক্সাওয়ালা বেশি কথা কাও, রিক্সাওয়ালা খুব বেশি বোঝে, প্রতিদিন 20 টাকা করে যায়। তে মামা প্রতিদিনকার হিসাব নাই। এখন বাংলাদেশের যে দুর্গতি আর এই দুর্ব মালের যে জিনিসের দাম, আমরা যদি 500 টাকাও রিজিক বেচে এই শ্রম বেচে যদি রিজিক করি বাজারে, যে এই 500 টাকায় কিন্তু আমরা 4 পরিবারের বাজার আমাদের হয় না। কিন্তু এই বাংলাদেশ সরকার কোনো দিন রিক্সা শ্রমিকের কথা ভাবে না এবং দেখে না। দেখেন আমরা প্রতি বছরে আমাদের কাছে একটা সিটি প্লেট দিয়ে 1100 করে টাকা নিয়েছে, কিন্তু আমাদের জন্য কোনো একটা সহযোগিতা নেই। এই ঢাকা সিটির ভিতর দেখেন আমরা রিক্সা চালাই, আমাদের একটা পিশাবখানা আছে কোনো জায়গায় নেই যে একটা এই শ্রমিক এখানে দাঁড়িয়ে পিশাব করবে। আমরা খুব দুঃখের সাথে বলতে চাই, পিশাব চাপলে আমরা কষ্ট নিয়ে যাত্রী নামিয়ে আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই ঢাকা সিটিতে এই রাজধানীর ভিতরে যদি ব্যাটারি চালিত অটো চালানোর বাংলাদেশ সরকার পারমিশন দেয় তাহলে আমরাও চালাবো। আমরা কেন সাইকেল চালিত পা রিক্সা চালাবো? এই জীবন দিয়ে আর কষ্ট করতে পারবো না। আর যদি এই সিটির ভিতরে যদি মনে করে না যানজট নিরসনের জন্য অটো পারমিশন দেওয়া হবে না, সাইকেল চালিত রিক্সা আমার এই রাজধানী সিটির ভিতরে থাকবে, তাহলে আমাদের শ্রমিক মালিক এবং উভয় পক্ষ ঐক্যজোটে একটা শ্রমিক ইউনিয়ন সংগঠন হোক এবং প্রতিটা থানায় একটা করে রিক্সা শ্রমিক ইউনিয়ন পরিষদ গড়ে উঠুক। আমরা অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের কাছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই দাবি, আমাদের পুনর্বাসন চাই, আমাদের পুনর্বাসন চাই, দিতে হবে। আগুন লেগেছে, আগুন লেগেছে, আমরা চাই না কোনো রক্তাক্ত, আমরা চাই না কোনো জ্ঞানজাম, আমরা চাই না কোনো রাজনীতি, আমরা
চাই না কোনো মারামারি